বর্তমান সমাজে যেখানে মানুষ নিজের ছাড়া আর অন্য কিছুই ভাবেন না, সেই সমাজেই এমন কিছু মানুষ ঠিকই থেকে যান যারা নিজের ছাড়াও পরিবেশকে বাঁচানোর কথা ভাবেন। আপনার নাম বলুন। আমার নাম রঞ্জন বৈরাগী। আপনি প্রফেশনে কি? আমি এইগুলো নিয়ে এখন বর্তমানে আছি। মানে বিভিন্ন মেলাতে আমি মেলাতে শুধু আপনি ওই সচেতনতামূলক এই সব মেমেন্টোগুলো আপনি করছেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় ধরুন কোনো সভা হচ্ছে, সেখানে কিছু মাল নিয়ে যেয়ে আমি হাজির করি, ঠিক আছে, মানুষকে বোঝাই দাঁড়িয়ে, ঠিক আছে, যে এই জিনিসগুলো কি উপকার করছে, হ্যাঁ, আগামী দিনে কত ক্ষতি হবে সেই জিনিসগুলো আমি তুলে ধরি। এখানে কি আপনাকে গভর্নমেন্ট থেকে আপনি পয়সা না, পেয়েছেন? এখানে কোনো কিছু থেকে পাইনি, আমি এটা ব্যক্তিগত খরচায় আমি এখানে এসেছি। ব্যক্তিগত খরচা? ব্যক্তিগত খরচায় আমি এসেছি। বাহ, মানে ব্যক্তিগত খরচাতেও মানুষকে সচেতন করার জন্য আপনি খরচা করেছেন। এখন যদি সরকার যদি একটু এগিয়ে আসে, তাহলে আমি আরো নতুনভাবে আরো সুন্দরভাবে থিমগুলোকে দেখাতে আরো ভালো করে করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, সবাই তো করতে চাই না, এগুলো তো এখন কেউ করে না ইচ্ছা করে। আপনি যেটা ধরুন নিজের ইচ্ছায় করেছেন। চিন্তা করতে আমার প্রায় 4 লক্ষ টাকার মতো খরচ করে আমি এই চিন্তায় করি। বাপরে, অনেকটা। এখানে এই রাতে এইখানে এই শিশিরের ভেতরে আমি থেকে বহু মানুষকে বার্তা দিই। এখান থেকে আমি আমার থাকার জায়গা হচ্ছে, এইটাই হচ্ছে আমার থাকার জায়গা। এর ভেতর থেকে এখানে এই ঠান্ডাতে আপনি থাকেন শুধুমাত্র মানুষকে বার্তা দেওয়ার জন্য। শুধু এই মানুষ যাতে সচেতন হোক, ঠিক আছে, আগামী দিনে ছেলেপেলেরাও যেন ভবিষ্যতে সুন্দর একটা ইয়ে করতে পারে, সেই জন্যই আমার খুব ভালো করেছেন। পরিবেশের গাছপালা, পশু পাখিরা কিভাবে মানুষের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো মানুষও এই ব্যস্ত সমাজে রয়েছে। পরিবেশকে রক্ষা করার বার্তা ও মানুষের নিজের ক্ষতি থেকে বাঁচার সচেতনতামূলক বার্তা ছোট থেকে বড় সকলের মধ্যেই বিগত কয়েক বছর ধরেই সকলের চোখের আড়ালে ছড়িয়েছেন যে মানুষটি, তাকে কুর্নিশ না জানিয়ে পারলাম না। যদি জলের ব্যবস্থা করা যায়, মানুষেরই দায়িত্ব এগুলো। এগুলো তো আমরা মানুষ হিসেবে পৃথিবীতে সবথেকে বুদ্ধিমান জীব হিসেবে, তাহলে আমরা সেই যদি হিসাবে এগুলো না আমাদের দেখি, তাহলে এটা খুবই মুশকিল। মানে আমাদের প্রত্যেকেই এটা সব করতে হবে। এই আজকে ধরুন সাপ মেরে ফেলছে, আমি প্রত্যেকটা মানুষকে বলি যে আজকে তোমরা বাইকে বলছে সাপ মানুষকে কামড়ায় বলে আমরা মেরে ফেলছি। আজকে বাইকে মানুষ যাচ্ছে, বাইকে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই বাইকটা তো ছাড়ছে না তোমরা। আজকে সাপ আমাদের চোখ করে ফেলছে, কামড়াচ্ছে বলে তোমরা মেরে ফেলছে। মরতে গেলেও তো অনেকে মানুষ মারা যাচ্ছে, সেখানে মরতে কিন্তু ছাড়ছে কি? ছাড়ছে না। তাহলে প্রত্যেকটা জিনিসের উপরই ভালো দিকটা দেখতে হবে। সেটা ভালো দিক, সাপও আমাদের বহু উপকার করছে। ইঁদুর এগুলো খেয়ে কত সুন্দর, তারাও একটা পরিবেশকে ইয়ে করে থাকছে। সাপের বীজ বহু কাজে লাগছে, সাপের বীজ ছাড়া তো অনেক কিছু তৈরি হবে। সাপের বীজ থেকে এই জিনিসগুলো তো আগে যদি সাপ না থাকে, তাহলে আমরা সেই ঔষধগুলো তৈরি করতে পারবো না। পরিবেশ রক্ষা করার দায়িত্ব যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষেরই, তাই ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে বার্তাটি পৌঁছে দিন। গাছ ছাড়া পরিবেশ হলো কখনো আশ্রয়। হেডফোন দিয়ে কানে চলো না কেউ বাইকে, খুব ভালো বার্তা। বিদ্যুৎ চুরি মহা অপরাধ। এই শকুনটা কি ব্যাপার? শকুনটা কি বলতে চাইছেন? দেখতে পাওয়া যায় না, মানে বিলুপ্ত পাই হিসেবে আপনি রেখেছেন? না, আমরা দেখতেই পাওয়া যায় না। ছবির মাধ্যমে যদি দেখে তাদের একটা আছে। রক্তদান মানে জীবনদান, নেশা মানেই সর্বনাশ। জৈব সার হচ্ছে আমাদের মহাবন্ধু, জৈব সার ছাড়া রাস্তা নেই। পুলিশ আমাদের বন্ধু। ফেরিঘাটে কখন নৌকাতে ঝড় হলে উঠবেন না বা কোন সময় সমস্যা হতে পারে, সেটা সচেতনতা। আর এটা হচ্ছে কলকারখানা থেকে যে বিভিন্ন নদী নালা দূষিত করছে, সে যাতে দূষণ না করে সেই জন্য জল ফিল্টার করে যেন ফেলে, সেই জন্যই বার্তা দিন। গঙ্গা দূষিত হচ্ছে। হ্যাঁ, গঙ্গা দূষিত হচ্ছে। আর এটা হচ্ছে আপনার মানুষ যে জল খেয়ে ট্যাপগুলো বন্ধ করছে না। হ্যাঁ, চলতি মানুষ যাতে জলের কলটা বন্ধ করে, হ্যাঁ, সেই জন্যই বার্তাটা। জলের কলটা কিভাবে বন্ধ করবে? জলের কল ট্যাপগুলো আছে বন্ধ করতে হবে। এটা অনবরত ধরুন মানুষ কলগুলো সব খোলাই থাকে, যাতে ট্যাপগুলো লাগায়, মুখগুলো লাগায়, ঠিক আছে, বন্ধ করে রাখে নিয়মিত। যখন ধরুন জলটা খেলো সেই সময় সে নিয়ে নিল, বাকি সময়টা বন্ধ করে রাখলো। কিন্তু কি হচ্ছে, জলটা খাওয়ার পর সেইভাবেই খোলাই রেখে গেল। তাহলে জল তো ধরুন অনবরত যদি এইভাবে অপচয় হতে থাকে, তাহলে আগামী দিনে হয়তো ভবিষ্যতে কোনদিন হয়তো জলের সংকট আমাদের হয়তো এখানে বুঝতে পারি না, কিন্তু কোনদিন হয়তো বুঝতে পারবো যে জলের সংকট বাঁকুড়াতেও বহু সমস্যা আছে। এইভাবে। আর এইটা হচ্ছে আমরা ধরনের সময় পশু পাখিগুলো কীভাবে তাদের
সবার দেবো। ধরুন অনেক সময় জল থাকে না, মাঠে ঘাটেও জল থাকে না, কিন্তু আমরা তো বাড়ির ছাদে ভাঙা মাটি, ভাঙা মালই, ঠিক আছে, তারপর নারকেলের মালই, এই জিনিসগুলো দিয়ে যদি আমরা পাখিদের যদি গাছে ছাদে রেখে দিই, তাহলে কিন্তু তারা একটু জল দিতে পারবে, পাখিগুলো কিন্তু বেঁচে থাকতে পারবে। কারণ এখন অনেক পুকুর নদী নালা কমে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা ওদের আর এটা হচ্ছে আমরা বনেতে বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে, হ্যাঁ সেই আগুন দেওয়ার ফলে পশু পাখিগুলো সব বেরিয়ে আসছে, হ্যাঁ মানুষের শিকার হচ্ছে, গাছপালা ঘুরে যাচ্ছে। মানুষ যাতে বনেতে আগুন লাগে সেই জন্যই বাচ্চা, না লাগায়, মনে যাতে আগুন না লাগায়। হ্যাঁ বনে যাতে না লাগায় সেই জন্যই বাচ্চা দেওয়া হয়। আর এটা হচ্ছে অরণ্য ধ্বংস করে নগর উন্নয়ন নয়, সেটা হচ্ছে আমার এই বাচ্চাটা দেওয়া। গাছ টিকিয়ে তারপর যা করার করুন, সেটা হচ্ছে আমার গাছটাকে বাঁচিয়ে। গাছ বাঁচিয়ে। আর এগুলো হচ্ছে পশু পাখি, মানে গাছ কাটার জন্য আজকাল পশু পাখিগুলো সব বেরিয়ে আসছে, জায়গা সেরকম পাচ্ছে না। মানুষ হাতিগুলোকে, তখন হাতিও বেরিয়ে আসছে, ঠিক আছে, হাতি মানুষ তখন ওই বিভিন্ন জায়গায় ঢুকলে তখন হাতির উপর মানুষ আক্রান্ত হচ্ছে, আবার হাতিকেও আক্রান্ত করছে, ঠিক আছে, সেই জিনিসটা যাতে না করে সেই জন্য। মানে এইটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় বনেতে মদ্যপান করছে, এই বনেতে মদ্যপান করার ফলে এই গাছের বোতলগুলো ভেঙে দিচ্ছে, ভেঙে দেওয়ার ফল এবার দেখা যায় হাতির পায়ে, মানুষের পায়ে, কিন্তু হাতি যখন পা কেটে যাবে চলতে অসুবিধা হবে, বাধা হবে, মানুষও জীবজন্তুরও ক্ষতি হচ্ছে, মানুষেরও ক্ষতি হচ্ছে। মানুষ পাতা খুঁজতে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে হাত পা কেটে বাড়িতে আসছে। এই জিনিসগুলো যাতে না করে সেই জন্যই বাচ্চা দেওয়া। এই লেখাগুলো সব আমারই লেখা, আমার নামই রঞ্জন বৈরাগী। আপনার নামই রঞ্জন বৈরাগী। গাছ বাঁচাও, পরিবেশকে বাঁচাও, পৃথিবীকে বাঁচাও, জলই জীবন। দেখাই যায় না, হ্যাঁ, বাবুই পাখি দেখা যায় না, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, প্রজাপতিও অনেক কমে গেছে। মানে যে লক্ষ্মী পেঁচাও দেখতে পাওয়া যায় না। ওই যে ধরুন আগুন ধরাচ্ছে, ওই যে আগুনের যে তুলে ধরেছে ঘরটা, যে গাছের মানুষের গাছের মানুষ তোমরাও এরকমভাবে করো, যাতে করে পাখিরা জল পায়। জল পায়। করোনার সময় খুবই কষ্ট পাখিদের, একদম, কারণ মাঠ ঘাটে কিছু থাকে না তখন জল। অনেক সময় দেখবেন খানিক উঠোনে এসেও, আমি আমার এরকম নিজের চোখে দেখা, বুঝলেন তো, উঠোনে এসে পড়ে গেল পাখিটা, ঠিক আছে, সেই পাখিটাকে জল দিলাম, খানিকক্ষণ বাড়ি একটু পাখিটা উড়ে আবার চলে গেল। জলের জন্য যদি জল না পেতো তাহলে ওই পাখিটা মারাই যেত। এবং কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি না আমরা। এগুলো যদি স্কুলেও যদি করা হয় খুব সুন্দর হবে। স্কুলের বাচ্চারা যদি কেউ করতে চায়, মানে কোনো স্কুল করতে চাইছে হ্যাঁ, কিন্তু পজিশন পাচ্ছে না, আপনাকে বললে আপনি অবশ্যই আমি করবো সেখানে। স্কুল যদি আপনার নাম্বার তো ওখানে দেওয়া আছে। নাম্বার দেওয়া আছে। স্কুলের এগুলো স্কুলে করলে আরো সুন্দর হবে, আগামী দিনে এই জিনিসটা আরো সুন্দরভাবে করতে হবে। একদম বাচ্চাদেরকে দেখা হ্যাঁ, একদম বাচ্চাদের আমি ওই জন্য দেখে। যে কোনো স্কুলের অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠানেতে এই রঞ্জন বাবুকে আমন্ত্রণ করলে তিনি তার মডেলের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরেন। তার কন্ট্যাক্ট নাম্বার ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আরো সুন্দরভাবে তারা, আর আমি এরকম দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা মানুষকে বোঝাই, ঠিক আছে, প্রত্যেকটা মানুষকে এই বার্তাটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি আপনার বার্তাটাও পৌঁছে দেবো সকলের মধ্যে। আজকাল সব সময় কনফিউশন তুলে রাখে। এই পরিবেশের হাত থেকে বাঁচতে গেলে আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে পারে, গাছ করে একমাত্র আমাদের। ওদিকে গঙ্গায় বিভিন্ন আবর্জনা ফেলছে, যাতে আবর্জনা না ফেলে, সেই জন্যই আমার এই বার্তা দেওয়া। বেশি বেশি গাছ লাগালে পশু পাখিগুলো বাঁচতে পারে। এই যে দেখুন মানুষ জল পাখিগুলো জল দিতে পারে। কার কেমন লাগলো? প্রত্যেকটা মানুষই খুব ভালো বার্তা দিয়েছেন। ছোট থেকে বড় সকলের থেকে তিনি তার প্রদর্শনী সম্পর্কে মতামত ও মন্তব্য নিজের খাতায় খুব যত্ন করে সঞ্চয় করে রাখেন। এই মডেলটি রঞ্জন বৈরাগী বাবু পরিবেশন করেছেন 2025 সালের
বিষ্ণুপুর মেলা প্রাঙ্গণে। তাই এই ভিডিওটি শেয়ার করে এই সমাজ বন্ধুর বার্তা সকলের কাছে পৌঁছে দিন।